রমজান মাসের রোজা ইসলামের 5টি স্তম্ভের মধ্যে চতুর্থ এবং এটা ফরজ ইবাদত। রোজা পালন করতে গিয়ে একজন মুসলিমের রমজান মাসের প্রতিদিন সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে বিরত থাকতে হয়। এছাড়া মুসলিমরা এই সময় সব ধরনের ঝগড়া বিবাদ, মিথ্যে কথা, অশ্লীল কর্ম করা থেকে বিরত থেকে নিজেদের শরীর ও মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। এ কারণে রোজা যে শুধু আধ্যাত্মিক উন্নতি সাধন করে তা নয়, বরং শারীরিক ও মানসিক উন্নতিও ঘটায়। রমজান মাস প্রকৃতপক্ষে মানুষকে নিজেদের প্রবৃত্তি নিয়ন্ত্রণ করার শিক্ষা দেয়। আজকের ভিডিওতে আমরা জানব রোজার বিজ্ঞান ভিত্তিক উপকারিতা কি সেই সম্পর্কে। ফ্যাক্টস জোন চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। রোজা নিয়ে বিস্ময়কর তথ্য দিয়ে নোবেল পেয়েছেন জাপানি গবেষক ও বিজ্ঞানী ওশিনোরি ওসুমি। তিনি অটোফেজি নিয়ে গবেষণা করে 2016 সালে নোবেল পুরস্কার লাভ করেছেন। তিনি প্রতি বছর রোজা রাখেন। তবে তিনি কেন রোজা রাখেন এ সম্পর্কে এক সাক্ষাৎকারে মুসলমানদের পবিত্র রোজা সম্পর্কে এক বিস্ময়কর তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মুসলমানরা যাকে রোজা বলে আমি তাকে বলি অটোফেজি। তা হলো মানুষের সারা শরীর ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ নিয়ে গঠিত। এই কোষগুলো কিছুটা কারখানার মতো। এখানে সারা দিন কাজ চলছে। কিছু আবর্জনা তৈরি হচ্ছে, কিছু যন্ত্রপাতি ভেঙে যাচ্ছে, আবার কিছু মেশিন নষ্ট হচ্ছে, সেগুলো মেরামতের প্রয়োজন হয়। আর এই কাজটা কোষ নিজেই করে অটোফেজি নামক প্রক্রিয়ার মাধ্যমে। অকার্যকর ও ক্ষতিকর বিষয়গুলো রিসাইকেল করে তা আবার ব্যবহারের যোগ্য করে তোলে। কোষকে সতেজ হতে সাহায্য করে এবং শরীরের তারুণ্য ধরে রাখতে সহায়তা করে। এই প্রক্রিয়া যথাযথভাবে না হলে ব্রেনের বিভিন্ন ধরনের রোগ দেখা যায়, যেমন অলজাইমার্স, যে রোগে বয়স্করা ভুলে যেতে থাকে, আবোল তাবোল বলে। পার্কিনসন্সের মতো রোগগুলোর সম্পর্ক থাকতে পারে। মানুষ যদি সারাক্ষণ খাওয়ার মধ্যে থাকে তবে অটোফেজি প্রক্রিয়া দমে থাকে। অন্যদিকে রোজা অবস্থায় অটোফেজি প্রক্রিয়া বেড়ে যায়। রোজা শরীরের চর্বি কমাতে সাহায্য করে। মানুষের শরীর পরিচালনার জন্য জ্বালানির প্রয়োজন হয়। শরীর সেই জ্বালানি সংগ্রহ করে খাবার থেকে বা আখ থেকে জমিয়ে রাখা গ্লাইকোজেন থেকে। তা হলো এক প্রকার চিনি। মানুষ যখন রোজা রাখে তখন 10 থেকে 12 ঘন্টায় এই জ্বালানি শেষ হয়ে আসে। তখন শরীর পরিচালনার জন্য শরীরকে আখ থেকে জমিয়ে রাখা চর্বিতে হাত দিতে হয়। সম্প্রতি করা গবেষণা থেকে দেখা গেছে যে এই প্রক্রিয়ার ফলে মানবদেহে বেশ কিছু উপকারিতার সম্ভাবনা রয়েছে, যেমন হার্ট ভালো রাখা, পেটের চর্বি কমা, ব্লাড প্রেশার কমা, রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখা ইত্যাদি। মানবদেহের নাড়িভুঁড়িতে অনেক জীবাণুর বসবাস, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা সহ আরো অনেকভাবে স্বাস্থ্যের উপকার করে। না খেয়ে থাকলে শরীরে উপকারী জীবাণুর সংখ্যা বেড়ে যায়, অর্থাৎ রোজা রাখলে এই ক্ষেত্রে উপকারিতা আছে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের করা 35টি গবেষণা একত্র করে দেখা গেছে রমজানের রোজা রাখার পর গড়ে 1 থেকে 1.5 কেজি ওজন কমে যায়। রোজা যেহেতু আল্লাহ তাআলার জন্য এবং আল্লাহই এর পুরস্কার দেবেন, তাই কেউ যদি মনে করেন আমি আল্লাহর জন্যই রোজা রাখবো, যা হওয়ার হবে তার কোনো সমস্যাই হবে না। আর যারা মনে করবে রোজা রাখলে নানা ধরনের সমস্যা হতে পারে, রোগের প্রকোপ বাড়বে, নানা রকম জটিলতা হবে, তাদের বেলায় এসব সমস্যা হওয়ার সম্ভাবনাই বেশি। দৈহিক রোজার সঙ্গে সঙ্গে অন্তরের রোজাটাই আসল। তাই কোনো অজুহাত বা আলস্য করে রোজা পালন করা থেকে বিরত থাকা উচিত নয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।